নমস্কার, গ্রেট ইন্ডিয়া নিউজে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সূর্য। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে বড় সড় ধাক্কা খেয়েছে কিয়েভ। ইউক্রেনের শেষ ভরসাকেও কি গুড়িয়ে দিচ্ছে রুশ সেনারা? একদিকে মস্কোকে লক্ষ্য করে ছুড়ে মারা বিপুল পরিমাণ ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক, আর অন্যদিকে একের পর এক বোমা বর্ষণে দিশেহারা ইউক্রেনীয় সেনা। বিস্তারিত দেখুন আজকের আমাদের এই বিশেষ রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আরও একবার তুঙ্গে। জানা গেছে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে রাতারাতি 822টি আত্মঘাতী ড্রোন ছুড়েছিল কিয়েভ। চলতি বছরের মধ্যে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা বলে দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তবে ইউক্রেনের সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে পুতিনের বাহিনী। রাশিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে 822টি ড্রোনের সবকটিকেই ধ্বংস করার দাবি করেছে মস্কো। তবে ড্রোনের জবাবে পাল্টা আঘাত এনেছে রাশিয়াও। ইউক্রেনের অন্তত 13টি অঞ্চলকে লক্ষ্য করে 2500-এরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে কার্যত দিশেহারা অবস্থায় পড়েছে জেলেনস্কির বাহিনী। প্রশ্ন উঠছে, কিয়েভ কি যুদ্ধের ময়দান থেকে পালানোর পথও খুঁজে পাচ্ছে না? সংকট মূলত ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আমেরিকান প্রযুক্তিতে তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভাড়ার শূন্য হয়ে পড়েছে ইউক্রেনের, যার ফলে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার মতো সামর্থ্য আর তাদের হাতে অবশিষ্ট নেই। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই স্বীকার করেছেন, আকাশ সুরক্ষায় চরম ঘাটতি থাকার কারণে রাশিয়ার এই একের পর এক মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আমেরিকা নিজেই এখন প্যাট্রিয়ট মিসাইল সংকটে ভুগছে, ফলে ওয়াশিংটন থেকে পর্যাপ্ত সাহায্য পৌঁছাচ্ছে না কিয়েভে। আর পশ্চিমাদের এই অস্ত্রের ঘাটতিকেই নিজেদের জয়ের পথ হিসেবে কাজে লাগাচ্ছে রাশিয়ান বাহিনী। পরাজয় প্রায় নিশ্চিত জেনেও নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এখন দেখার জল কোন দিকে গড়ায়। বিশ্বজোড়া যুদ্ধের সব আপডেট এবং তাজা খবর সবার আগে পেতে দেখতে থাকুন গ্রেট ইন্ডিয়া নিউজ। ধন্যবাদ।